আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে আমরা বলবো জান্নাতীদের জন্য ৪টি নদী থাকবে। আপনি জান্নাতে কি হতে চান? প্রদত্ত বিশাল নিয়ামত এই ৪টি নদীতে যেগুলো থাকবে ওগুলো উপভোগ করতে চান, তাহলে আপনাকে জান্নাতীওয়ালা কাজ করতে হবে। নচেৎ কখনোই কিন্তু এর স্বাদ আমরা পাবো না। তো চলুন আমরা ১ নম্বর কথা বলবো কোরআনের দলিল। কোরআনের দলিলে কি বলা হয়েছে? কোরআনের দলিলে বলা হয়েছে আল্লাহ তাআলা সূরা মুহাম্মদে ৪৯ নম্বর আপনার দিকে সূরা ১৫ নম্বর আয়াতে বলে দিয়েছেন। আরবিটা পড়ছি না, শুধু ব্যাখ্যা দেখেন। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে এই ৪টি নদী মুত্তাকিদের জন্য, পরহেজগারদের জন্য, অন্য কারো জন্য নয়। তো মুত্তাকিদের জন্য, মুত্তাকি কারা এটাও তো জানতে হবে যে মুত্তাকি বলতে কাদেরকে বোঝায়। মুত্তাকি তারা যারা আল্লাহকে ভয় করে, তাকওয়া অবলম্বন করে, তারাই হলো মুত্তাকি। ফরজ ইবাদত আদায় করে, হারাম থেকে বেঁচে থাকে, কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করে, গুনাহ হলে তওবা করে, এরাই হলো মুত্তাকি। যারা নামাজ ছাড়ে, যারা রোজা রাখে না, যারা আল্লাহর কথায় চলে না, রাসূলের সুন্নতকে অবলম্বন করে না, তারা কখনোই মুত্তাকি হতে পারে না। তাই যারা মুত্তাকি তাদের জন্য এই ৪টি নদী থাকবে। আর এই ৪টি নদীতে যে ফ্যাসিলিটিগুলো দেওয়া আছে সেগুলো মানে আমি জবানে বলে বোঝাতে পারবো না। ৩ নম্বর ব্যাপার হলো ৪টি নদীর তাৎপর্য কি। এই ৪টি নদী যে দেওয়া হবে, এই ৪টি নদীর তাৎপর্য কি? অর্থাৎ এই ৪টি নদী জান্নাতের চিরস্থায়ী নিয়ামতের প্রতীক। ১ নম্বরে যে পানির নদী, পানির নদী, পানির নদী এটা সম্পূর্ণ স্বচ্ছ এবং বিশুদ্ধ থাকবে। সম্পূর্ণ স্বচ্ছ এবং বিশুদ্ধ থাকবে। আমরা অনেক সময় বলি না যে এই নদীতে বা এই পুকুরে গা ধুলাম, গোসল করলাম, তো পানিতে আমার চেহারা দেখা যাচ্ছে বা পানির নিচে কি পড়ে আছে সব দেখা যাচ্ছে। তো একেবারে স্বচ্ছ, তুলনা আমি করছি না এই দুনিয়ার নদী বা পুকুরের সাথে জান্নাতের নদীর তুলনা আমি করছি না, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুক। তো আমাদের কথোপকথন যেভাবে দুনিয়াতে হয় সেইভাবে, সেই ক্ষেত্রে আমি বলছি যে পানির নদী যেটা থাকবে সেটা হলো আপনার সম্পূর্ণ স্বচ্ছ ও বিশুদ্ধ, কোনো রকমের মিলাওয়াট থাকবে না। আর দুধের নদী থাকবে, দুধের নদী যার স্বাদ কখনোই কিন্তু পরিবর্তিত হবে না বা পরিবর্তন হবে না। একই রকম স্বাদ থাকবে, একই রকম স্বাদ থাকবে। যত জান্নাতীরা পান করবে, সকল জান্নাতীদের পান করার পরেও কিন্তু স্বাদ একই রকম থাকবে। আমরা যদি ১ ড্রাম এখানে শরবত করে রেখে দেই আর মানুষ আসে আর খায়, আসে আর খায়, তো শেষ মুহূর্তে দেখবেন স্বাদ বদলে গেছে। কিন্তু সেই দুধের যে নদী রয়েছে যার কখনো পরিবর্তিত হবে না, এটা এই জন্য বলা হয়েছে যে যতই মানুষ পান করুক কিন্তু কখনো পরিবর্তন হবে না তার স্বাদের মধ্যে, তার টেস্টের মধ্যে। মদের নদী যেটা বলা হয়েছে, মদের নদী জান্নাতে আল্লাহ দিবে, দুনিয়ার মদের মতো এটা নেশা বা ক্ষতি হবে না। তো এটা বিরাট একটা নদী। তারপরে মধুর নদী আসছে, যেটা পরিশুদ্ধ ও উপকৃষ্ট নদী। এবার এই ৪টি নদীর যে ব্যাপার রয়েছে প্রত্যেক মুত্তাকি জান্নাতীদের জন্য, অর্থাৎ যারা ঈমান আমলের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছে, এই ৪টি নদী তারাই পাবে। তারা এই ৪টি নদী পাবে না কখনো যারা আল্লাহকে নারাজ করে চলে গেছে, আল্লাহর কথা অনুযায়ী চলে না, রসুলের সুন্নতকে পালন করে না, আল্লাহর হুকুম আহকামের ব্যাপারে নিজের জীবনের পরিবর্তনের চেষ্টা করে না। তারা এই ৪টি নদীর স্বাদ বা টেস্ট কখনো পাবে না। ৪টি নদী পাওয়া তো দূরের কথা, তারা জান্নাতের সুগন্ধিও পাবে না। অতএব ক্ষেত্রে আমরা জানলাম যে এই ৪টি নদী কি বৈশিষ্ট্য রাখে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।